হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। সকালবেলা এখন বাজে 10টা আর প্রায় 3 দিন ধরে কাজের দিদিটা কাজে আসছে না। একটা এমার্জেন্সি হয়ে গেছে বাড়িতে। তো কাজের দিদি বাড়িতে না আসার জন্যে একদম সমস্ত সব কিছুটাই উল্টো পাল্টা লন্ডভন্ড। যাই হোক, স্নান করে ঠাকুরটা দিয়ে, আর আজকে ডিপার্টমেন্ট আমাদের পাপ্পার, তো উনি ওইদিকে ঠাকুর দিচ্ছেন আর আমি সোজা চলে আসলাম রান্নাঘরে। সবথেকে বড় কাজ হচ্ছে রান্নাঘরে এসে এটা ডিসাইড করা যে রান্নাটা আজকের কী করব। তো রান্না করার আগে একটুখানি টুকটাক পরিষ্কার করে নিই, যদিও সব পরিষ্কার করেই রাখা থাকে, কিন্তু সারা রাত্রে থাকে তো প্রচুর বাজার এসছে। আর এই যে নতুন আলুগুলো আজকাল আসছে, এত ধুলো থাকে, এত বালি থাকে, আমার বড্ড ঘেন্না করে। তাই জন্যে আলু বাজার থেকে আসার সাথে সাথেই এগুলোকে ভালো করে জল দিয়ে রোগড়ে ভালো করে ধুয়ে না শুকিয়ে নিই। রোদ বলে তো কোনো জিনিস কদিন ধরেই নেই। আর আজকের তো বাইরে মানে কি বলবো, চলো বাইরে দেখাই বাইরের আবহাওয়াটা কি। আর এই যে আলুগুলোকে আমি ছাদে ঢেলে দিলাম শুকাবে, আর বাকি যে জলটা ছিল সবজি ধোয়ার সেটাকে গাছের গোড়ায় দিয়ে দিলাম। মনে হচ্ছে যেন এক্ষুনি যে কোনো মুহূর্তে বৃষ্টি হবে, এত মেঘলা হয়ে রয়েছে। হ্যাঁ, তবে মাঝখানে যে প্রচণ্ডভাবে একটা ঠান্ডা এসেছিল, সেই ঠান্ডাটা কমে গেছে। আর এইসব কাজগুলো করতে করতে ভেবে নিয়েছি কি বানাবো। কদিন ধরেই বাচ্চারা বলছে মা বড্ড একঘেয়েমি হয়ে গেছে, কিছু একটু স্পেশাল বানাও। তো স্পেশাল মানেই আর কি বানাবো, তাই জন্যে দেখলাম যে গাজর বিনস টিনস আছে, ফ্রাইড রাইস বানিয়ে দিই। আর সকালবেলা 1 প্যাকেট পনির আনিয়েছি, পনির দিয়ে দেখছি কি করি। তো সবার আগে যেটা করব হচ্ছে সবজিগুলো ভিজিয়ে নেবো। ওইদিকে চালটাও ভিজিয়ে রেখে দিয়েছি, সবজি ভিজাবো মানে সবজিগুলো আগে কুটে নিই। ফ্রাইড রাইসের সমস্ত সবজি আমার কোটা হয়ে গেছে। একদিকে ভাতের জলটা বসিয়ে দিলাম আর একদিকে সবজিগুলো ভাজতে শুরু করে দিই। ভাজতে ভাজতে ওইদিকে আমার জলটাও ফুটে উঠবে, তো চালটা দিয়ে দেবো। আর সবজির মধ্যে আমি শুধু একটু নুন দিচ্ছি আপাতত, আর কিছু দেব না। দেখো, কথা বলতে বলতে জলও ফুটে এসেছে, তো চালটা দিয়ে দিই। যেহেতু চালটা বেশ 10 মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম, তো ফটাফটি হয়ে যাবে, একটুখানি শক্তই নামাবো। ফ্রিজ হাতড়ে গিয়ে দেখি অল্প একটুখানি ফুলকপি পড়ে আছে। তো 1 প্যাকেট পনির, আর আমরা তো 5 জন, কমই হয়ে যাবে। তাই জন্য ভাবছি কি আলু দিয়ে, ফুলকপি দিয়ে আর পনির দিয়ে একটুখানি ডিফারেন্ট করে একটা তরকারি বানিয়ে দিই। তো ওটা ফ্রাইড রাইসের সাথে খেতেও ভালো লাগবে। তবে ওই জিরে গুড় ধনে টমেটো ওইভাবে না, একটু ডিফারেন্টভাবে বানাবো। আর একটু বেশ ফুলকপিটা পুরনোই ছিল বলে একটু ভালো করে ভাপিয়ে নিচ্ছি। আর এই যে করতে করতে আমার ভাতটাও হয়ে গেছে। একটু নামাবার আগে নুন দেব আর একটু রিফাইন তেল দেবো, দিয়ে ভালো করে মিলিয়ে নিয়ে ঝরিয়ে সাইড করে রেখে দেবো। আর এই দিকে প্রায় আমার সবজিটাও সেদ্ধ হয়ে গেছে ভালো করে। এইবার একটুখানি নুন দেবো আর দিয়ে ভাজবো। যতক্ষণ ওই কাজটা হচ্ছে, এইদিকে আমি পনিরটাও কেটে মশলাটা করে নিই। ওই আর কি নবরত্ন কোরমা টাইপের বানাবো। তো নবরত্ন কোরমার তো অত কিছু আমার কাছে নেই, এই কয়েকটা জিনিস আছে। আর ভেজিটেরিয়ান হিসাবেই বানাবো, পেঁয়াজ রসুন টসুন কিছুই দেব না। তো চলো, এদিকে আগে একটুখানি কড়াতে আমি তেল আর ঘি মিক্স করে তার মধ্যে একটুখানি গোটা গরম মশলা আর একটা তেজপাতা ফ্রাই করে নিলাম। দিয়ে তার সাথে ভালো করে ফুলকপি আর আলুটাকে একদম লাল করে ভাজবো। যেহেতু হলুদ দেব না, সাদা গ্রেভি করব। আর গ্রেভিটার জন্যে 4 মগজ আর একটুখানি পোস্ত, তার সাথে দিয়েছি 7-8টা কাজু। এটা দিয়ে টক দই দিয়ে কাঁচা লঙ্কা আর আদা দেব, দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। আমার মতন কার কার মিক্সিতে পোস্ত বাটতে গেলেই গায়ে জ্বর আসে। একদমই পোস্তটা আমি বাটতে পারি না মিক্সিতে, যতবারই ঘুরাই না কেন পোস্ত সেই একটু দানা দানা থেকেই যায়। তো সেই আজকেরও তাই হয়েছে, বাদবাকি সমস্ত মশলা একদম ফাইন পেস্ট হয়ে গেছে, কিন্তু পোস্তটা সেই একটু কচকচেই রয়ে গেল। তো যাই হোক, যা হয়েছে তাই দিয়ে দিলাম। ফুলকপি আর আলুটা কিন্তু আমার প্রায় সেদ্ধই হয়ে গেছে। তো এই স্টেজে মশলা দিলাম আর নুন দিলাম, হলুদ টলুদ কিছুই দেব না। একটু পরে মিষ্টি দেবো, ভালো করে আগে কষিয়ে নিই। তো এই যে একটুখানি এখানে মিষ্টি দিলাম, দিয়ে যতটা ভালো করে কষানো হবে ততই ভালো। এবার কষিয়ে টষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। খুব বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখাই হবে। তবে আর কোনো তরকারি নেই তো যে একদমও ড্রাই করব না, এই এতটা ঠিক আছে গ্রেভি। আর তার সাথে দিয়ে দিলাম পনিরটা। এইবার 10 মিনিট একটু একদম গ্যাস সিম করে রেখে দেবো।
তো ওইদিকে আমার ফুলকপি আলুর কোরমাটা হয়ে গেছে, একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে এবার ফ্রাইড রাইসটাকে করে নেব। ফ্রাইড রাইসের জন্য সেই একটুখানি ঘি আর সাদা তেল দিলাম, একটু গরম মশলা, একটু নুন আর মিষ্টি তেলের মধ্যে দিয়েছি, দিয়ে ভাতের একটা লেয়ার, সবজির একটা লেয়ার, এইভাবে করে 3টে লেয়ার করে দিয়েছি। তোমরা নিশ্চয়ই ভাবছো না বিরিয়ানির মতন কেন করছি, আমার এইভাবেই একটু সুবিধা হয়। আর সত্যি কথা তোমাদেরকে বলবো, আমি না খুব একটা ফ্রাইড রাইস বানাতে ভালো পারিও না। আমি যত ভালো পোলাও আর বিরিয়ানিটা বানাই, কেন জানি না আমার মনে হয় ফ্রাইড রাইসটা আমার অতটা ঠিক স্বাদ হয় না। তো যাই হোক, বাচ্চারা খেতে ভালোবাসে, তো ঠিক আছে। আর সব রেডি হয়ে গেছে, লাস্টে একটু বেগুনি ভেজে দিচ্ছি। তো বেগুনি ভাজার সাথে সাথে এবার সব ডাকবো, ওরা স্কুল থেকে এসে স্নান হয়ে গেছে। আর এই যে চলেও এসেছে, ছোটটা চলে এসেছে, ওর তো খুব জোরদার খিদে পেয়ে গেছে। যেই শুনেছে মা আজকে ফ্রাইড রাইস বানিয়েছে, তো অন্যদিন খেতে ডাকতে হয়, আয় রে খাবার রেডি হয়ে গেছে শিগগিরই আয়। আজকের আর ডাকতে হয়নি, একদম সোনাবাবুর মতন স্নান করে একবারে চলে এসেছে। তো যাই হোক বন্ধুরা, ওকে আমি খেতে দিয়ে দিই, আর এক এক করে সবাইকে খেতে দেবো, আর তারপরে নিজেও খাবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই অবধি। কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের সাথে খুব শিগগিরই আবার দেখা করতে আসবো। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। হরি বল।